যারা বিগত সময়ে মানুষের অধিকারকে লুণ্ঠিত করেছিল, কথা বলার সুযোগ দেয়নি, অধিকারকে আদায়ের জন্য কোনো রকম কথা বলার সুযোগ দেয়নি, অধিকারকে হরণ করে নিয়েছিল, সেই জায়গা থেকে আমাদের কোমলমতি সন্তানরা প্রথমে কিন্তু তাদের সুচিন্তিত আন্দোলন সেটাকে বেগবান করেছে। তাদের সঙ্গে যোগ হয়েছিল আমাদের রাজনীতিবিদ, বিভিন্ন নেতাকর্মী, সকল স্তরের জনতা। তারই ফসল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের এই কথা বলার সুযোগ। আজকে এখানে হয়তো স্মরণ করতেছি আমরা, আমাদের স্মরণ এইভাবে স্মরণ এটাই যথেষ্ট নয় যে বছরের একটা বিশেষ সময় আমরা বসবো, তার জন্য শুধুমাত্র 1 মিনিট স্মরণ করব, এটাই যথেষ্ট নয়। প্রত্যেক ব্যক্তি তার নিজের জায়গা থেকে তাদেরকে স্মরণ করতে হবে। স্মরণটা কিভাবে? আমি কাউকে বঞ্চিত করব না, আমি কারোর অধিকার হরণ করব না, আমি কোনো অন্যায় দাবি নিয়ে কোনো জায়গায় যাব না, আমি কোনো অন্যায় তদবির করব না, আমি মানুষ যারা অনাহারে থাকে, যারা নির্যাতিত, তাদের পাশে থাকবো। এই যদি আমার কমিটমেন্ট থাকে তাহলে আমি ভাববো ওই শহীদদের প্রতি আমি কিন্তু শ্রদ্ধা জানাতে পারছি, ওই শহীদদের ত্যাগের, ওই শহীদদের রক্তের সাথে আমি কিন্তু একাত্মতা ঘোষণা করতেছি। আর তা না করে যদি আমি নিজের মতো করে আবার সে আগের মতো অন্যের অধিকার হরণ করার নেশায় মেতে উঠি, তাহলে তাদের সঙ্গে আমাদের বেইমানি করা হবে। তাহলে আপনাদের যারা এই কাজগুলো করবেন তাদেরও কিন্তু পরিণতি যা হয়েছে সেটা কিন্তু আর উদাহরণ দেওয়ার মতো না। উদাহরণটা আপনিই তৈরি করেছেন, উদাহরণ কিন্তু ফিরে আসে যদি আপনি এইভাবে করেন। আমি মনে করি আজকের এই সময় আসলে তেমন কিছু না, নিজেদের ভিতরে ভ্রাতৃত্ববোধটা তৈরি করতে হবে। গতকালকে যে দেখলাম, গত 2 দিন ধরে স্টুডেন্ট, এটা কি কোনো স্টুডেন্টের আচরণ হতে পারে? এই যে কলেজ থেকে জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া, একজন স্টুডেন্ট আর একজন স্টুডেন্টের গায়ে যেভাবে লাঠি দিয়ে প্রহার করা, এগুলো কোনো সুস্থ মানুষের চিন্তা হতে পারে না। আমাদেরকে কিন্তু সুচিন্তিত মতামত, সুস্থ চিন্তা কিন্তু ফিরে আসতে হবে। আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন বর্তমান প্রেক্ষাপটে তারা যে একটা পরিবেশ তৈরি করেছে, এই পরিবেশকে কিন্তু কলুষিত করার জন্য একটা গোষ্ঠী কিন্তু এখনো তৎপর। তাই সাবধান আপনারা, এগুলোকে কিন্তু কখনো প্রশ্রয় দিবেন না। এই যে একজন বড় লেখা থেকে এখানে কথা বললেন যে আমাদের পুলিশ সহযোগিতা করতেছে না, আমি স্পেসিফিক তথ্য পেলে একটু সুবিধা হতো। আমরা মৌলভীবাজার জেলায় যে 12টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা, যে আসামিগুলো ছিল তার ভিতরে এফআইআর এ নাম দেওয়া আছে এমন 305 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এবং আপনারা জানবেন 88 জনকে কিন্তু আপনার কোর্ট জামিন দিয়েছে। 57 জন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বাদী আছেন তাদের তদবিরে, তাদের দেওয়া স্টেটমেন্ট অনুযায়ী কোর্ট দিয়েছে। তাহলে এটা কি পুলিশ করছে? এটা তো আপনারা নিজেরাই নিজের কাজে কনফিউজড। একজনের নামে মামলা করলেন, আবার কোর্টে গিয়ে বলতেছেন যে না, এই লোক জড়িত না। সে তো তালিকাভুক্ত, বিগত সময়ের তালিকাভুক্ত হলো লুটেরা। তাদের কথা আপনি কিভাবে বলেন? এখানে কিছু অর্থের বিনিময় করতেছেন? তথ্য তো আমাদের কাছে সব আছে। এগুলোকে আপনারা পাকড়াও করবেন। এগুলো হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্পিরিটের সঙ্গে যায় না। এই কথাগুলো যদি আপনি এই কাজগুলো করেন, তাহলে ওই শহীদদের কি জবাব দিবেন আপনি? অল্প কিছু টাকার বিনিময়ে আপনি একজন ভালো ক্রিমিনালকে আপনি বলতেছেন ভালো মানুষ। খুব লজ্জা লাগে এগুলো। এগুলো দেখতেও খুবই বেমানান, শুনতেও কিন্তু খুবই স্তুতিকটু। এগুলো আমি শুনতে চাই না। আপনাদেরকে বলতে চাই, হাতে গোনা কিছু ব্যক্তি এমন আছে, তাদেরকে আপনারা সংশোধন করান অথবা তাদেরকে এক পাশে রাখেন, তাদেরকে চিহ্নিত করুন। এই যে কয়েকদিন দেখতেছি না, নিজে তো পাশে চোখে দেখা বিষয়, মুগ্ধ আর স্নিগ্ধ, তারা 2 ভাই। এই স্নিগ্ধ আমার বড় ছেলের বন্ধু, একই সাথে তার সব এক জায়গায় ওই যে বিএনএস টাওয়ারের সামনে ছিল, একই সাথে বিএনএস টাওয়ারের সামনে তারা কিন্তু গুলির সামনে মোকাবেলা করছে। শত শত স্টুডেন্টকে কাঁধে নিয়ে তারা হলো কুয়েত মৈত্রী হসপিটালে গেছে।
রক্তের বন্যা, শুধুমাত্র এখানে যে মিছিল দেওয়া হয় রক্তের বন্যা কি আমি দেখেছি, চোখে দেখেছি রক্তের বন্যা। হসপিটালের ঠিক পায়ের এই দৌড়ালি পর্যন্ত রক্ত, মানে এত পরিমাণ আহত আর নিহত হয়ে পড়ে রয়েছে ফ্লোরে, জায়গা দেওয়ার ইয়ে নেই, রক্ত আর রক্ত। কিসের আপনার পোশাক, সমস্ত শরীরে রক্ত। সেই রক্ত হলো কোমলমতি সন্তানদের রক্ত, সেই রক্ত ছিল আমাদের শহীদদের রক্ত, সেই রক্ত আমাদের আদর্শের রক্ত। এই রক্তের সাথে বেইমানি করা যাবে না। বেইমানি করবেন আপনাদের, যারা করবেন তাদেরও অবস্থা ঠিক সেই রকমই হবে। এই যে যারা যে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় এগুলো করতেছে, তাদেরকে গলা চেপে ধরেন। এই কথাগুলো বলার সাহস কোথা থেকে আসে? আপনার মহল্লারই লোক বলতেছে। পুলিশের জন্য অপেক্ষা করবেন কেন আপনারা? আপনাদের দায়িত্ববোধ আছে না? আপনাদেরও দায়িত্ববোধ আছে, পুলিশের জন্য অপেক্ষা করবেন। এগুলো কিন্তু আপনাদেরকেই ফেস করতে হবে। এই যে এখন ছোটখাটো কিছু বিষয় নিয়ে আপনাদের এই আন্দোলনের ফসল, সেগুলোকে তারা কিন্তু বিতর্কিত করতেছে। এগুলো ব্যাপারে আপনাদের ভূমিকা রাখতে হবে। আমি ছাত্রদের সঙ্গে আবার কথা বলেছি, তারা বলতেছে ভাই আবার দরকার হলে আবার আসবো, এখন একটু পড়াশোনা করতে দেন। কারণ ওনাকে তো পড়াশোনা নিয়ে ব্যস্ত, এত বেশি ব্যস্ত তারা এদিকে খেয়াল করতে পারছে না। আমি যাদের কথা বলতেছি তারা বেশ ফ্রন্ট লাইনে থাকার কথা। একজন পুলিশ অফিসার বলছে না যে একটা মারি একটাই থাকে, মারা যায়, আর বাদ বাকিগুলো কেউ যায় না। এটা কাদের গল্প? এটা কি কোনো কিছু পাওয়ার জন্য গল্প হয়? এমন গল্প, এমন গল্প কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য হয় না, দেওয়ার জন্য এই গল্প কিন্তু তৈরি হয়। তারা দিয়েছে মূল্যবান জিনিস, যা কখনো আর পাওয়া যাবে না, তাদের জীবন বিলিয়ে দিয়েছে। কেউ আজকে সকালবেলায় একটা দেখলাম, পোস্ট দেখলাম, 7 থেকে 8 জনের হলো পা নেই, পা কাটা অবস্থা বসে আছে। একটু জিজ্ঞেস করেন তো, আপনি দৌড়াচ্ছেন, ফুটবল খেলছেন, ক্রিকেট খেলছেন, যে ছেলেটা গত বছর এই সময় কিন্তু ফুটবল প্লেয়ার ছিল, ক্রিকেট প্লেয়ার ছিল, বাইসাইকেল চালাতে পারতো, আজকে সে কিন্তু একটা রুমের ভিতরে বসে আছে পাহারা। জিজ্ঞেস করেন তার কাছে, তার আর্তনাদ, তার আর্তনাদের সঙ্গে আপনারা শরীক হন, তাকে সমবেদনা জানান, তাকে আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে সাপোর্ট দেন। তাহলে বুঝবো যে না, আমরা তাদেরকে রেসপেক্ট করতেছি। তাছাড়া এই যে এমন এই যে অডিটোরিয়ামে বসলাম, দুটো গল্প করলাম, এগুলো দিয়ে কিছু হবে না। তাদেরকে ফিজিক্যালি করতে হবে, যেখানে যেভাবে করা যায়। সামাজিকভাবে করবেন, রাষ্ট্রীয়ভাবে করবেন, আপনারা এসে বলবেন, ডিসি সাহেবের কাছে বলবেন, তাহলে সরকারের কাছে মেসেজটা পৌঁছে যাবে। তাদের পরিবারের পাশে থাকবেন। তার পরিবারের কে যদি কেউ নির্যাতন করে, কেউ খারাপ পজিশনে রাখতে চায়, বেকায়দায় ফেলতে চান, পুলিশকে এসে বলবেন। সবসময়ের জন্য আপনাদের পাশে আছে। আপনারা করছেন, পারছেন বলে কিন্তু আজকে কথা বলার সুযোগ যাচ্ছে। কথায় কিন্তু কোন রকম চিন্তা ছাড়াই কথা বলতে পারছি। আমি মনে করি এই ছাত্র, আজকের যারা ছাত্র, আগামীতে তারা কিন্তু বাংলাদেশের সকল কিছুর হাল ধরবেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন। আমি আবারও এই বাংলাদেশ বিনির্মাণে 71 সালে যারা শহীদ হয়েছিলেন তাদের গল্পটা পড়েছি, দেখি নাই। সেই শহীদদেরকেও স্মরণ করি। তাদের পরিবার যেন ভালো থাকে, তারাও যেন ভালো থাকে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং 24-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সামনে থেকে সরাসরি এবং যারা বিভিন্ন মাধ্যমে এই আন্দোলনকে সফল করার জন্য জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা জীবন দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। যারা আহত হয়ে এখনো কাতরাচ্ছে হসপিটালে, নিজ বাসগৃহে, তাদের সুস্থতা কামনা করি। তাদের মানসিক শান্তি যেন ফিরে আসুক সেই কামনা করি। এখানে কথা বলার অনেক সুযোগ থাকলেও কথা বলা যাবে না, কারণ আমাদের কথা বলার চেয়ে এখন কাজ করার সময়। সে কাজটা আমাদের দৃশ্যমান হতে হবে। সেজন্য লেখাপড়ার পরিবেশে ফিরে যেতে হবে নিজেদেরকে। পাশাপাশি জাতির ক্রান্তিকালে আবার আমরা যেন আবার এসে দাঁড়াতে পারি, সেই অঙ্গীকারে আমরা অঙ্গীকারাবদ্ধ হতে পারি। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।
পরবর্তীতে আসবে জনাব লিটন মিয়া। পরবর্তীতে আসবে জনাব মাহমুদ হাসান, জনাব ইমন মিয়া। মাহমুদ হাসান মঞ্চে। মাহমুদ হাসান আছেন? মাহমুদ হাসান